ভালোবাসার মানুষ হতে গেলে তোমাকে তাদের আগে পছন্দ হতে হবে। তারা যদি তোমাকে পছন্দ করে তবে তোমাকে তারা মাথায় তুলে রাখবে। আর যদি তুমি তাদের পছন্দের মানুষ না হও তাহলে তারা তোমাকে এমনভাবে ছুঁড়ে ফেলবে যেন তুমি মঙ্গল গ্রহে পড়েছ। বাইরের মানুষ যদি এটা করে তাহলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু নিজের ঘরের মানুষ যদি এমন করে তাহলে সেটা কষ্টে বুকটা ফেটে যায়। আর এই ফাটা কষ্ট নিয়ে কারো সামনে কাঁদতেও ইচ্ছে করে না। ছোটবেলা থেকেই একটা জিনিস শিখেছি, কারো কাছে কাঁদলে সে প্রথমে তোমাকে সান্ত্বনা দেবে, কিন্তু মনে মনে সে সব সময় ভাববে যেটা তোমার সাথে হচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে। আর এই কষ্টটা যদি একবার মনের ভেতর লেগে যায় তাহলে সারা জীবন তার বেদনা বইতে বইতে জীবন শেষ হয়ে যাবে। আজকে একটা কথা বলে পারলাম না। আসলে বাড়ির বউয়েরা প্রত্যেক দিনই তুচ্ছতামূলক থাকে, সে যতই সবার জন্য করুক না কেন, শুধু তুচ্ছতাই মেলে তার। যদি নিজের স্বামী তুচ্ছতা করে তাহলে বাড়ির প্রত্যেকটা মানুষ তো তাকে তুচ্ছতা করবে। যদি একজন বাড়ির ওয়াইফ 105 ডিগ্রি জ্বর নিয়েও ঘরের প্রত্যেকের জন্য কাজ করে, তবুও কারো চোখে লাগে না। কিন্তু যদি কোনো বউ বাইরে ডিউটি করে বা বাইরে চাকরি করে, সে যদি 105 ডিগ্রি জ্বর নিয়ে বাইরে ডিউটি করতে যায় তাহলে তার সুনামটা বেশি হয়। আর যদি তুমি হাউসওয়াইফ হয়ে বাড়ির নিজের বুক থেকে কলিজাটা বার করেও রান্না করে দাও, তবুও তোমার কোনো নাম হবে না। বাড়ির বউয়েদের আসলে কখনো নামই হয় না, শুধু একটা কথাই আসে, তোমরা আমাদের জন্য কি করেছো। ইউটিউব জগতেতেও তাই, যেটা নাটক সেটাকে তুলে ধরা হয়, আর যেটা রিয়েলিটি সেটাকে তুলে ধরা হয় না। যার টাকার দরকার নেই তাকে ওপরে তুলে দেয়, যার দরকার তাকে নিচে দাবিয়ে রেখে দেয়। যে আসল ভিডিওর পিছনে পরিশ্রম করছে তাকে কখনো তোলে না, যে ভিডিওর পিছনে পরিশ্রম করছে না তাকে তুলে ধরে। এটাই হচ্ছে রিয়েলিটি। আসলে যেখানেতে ভগবানই তফাৎ করে গরিব ধনীর মধ্যে, সেখানে ইউটিউব তো করবে আর সাধারণ মানুষ তো করবে। আসলে যে জিনিসটা মানুষের কাছে পৌঁছাবার না সেটা কখনো হয় না। ইউটিউব জগতে দাঁড়িয়ে শরীর দেখালে তুমি ভাইরাল হবে, তুমি বসে বসে ভ্যাভা করে কাঁদলে সেটাকে তুমি ভাইরাল হবে। তো কিন্তু তোমার যদি নিজের রিয়েলিটিটা দেখিয়ে তুমি ভিডিও করো তাহলে তুমি ভাইরাল হবে না, সেটা হয়ে যায় নাটক রিয়েলিটিটা। আর যেটা নাটক করে করা হয় সেটা হয়ে যায় আসল। একটা সময় এসে মনে হয় মানুষের সঙ্গে সঙ্গে জন্তুও জন্তুগুলোও বুঝে গেছে যে কোনটা না, কোন নাটকটাকে তুলতে হবে আর কোন রিয়েলিটিটাকে দাবিয়ে রাখতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। মানুষের চাওয়া পাওয়া, মানুষের ভালো লাগা, মানুষের ভালো না লাগা, এইসব দেখতে গিয়ে কখনো আমার বরের সাথে সেইভাবে আমার সংসারই করা হলো না। কে চায় কে চায় না, কে ভালো থাকবে কে ভালো থাকবে না, এইসব দেখতে দেখতেই তো আমার সর্বস্ব শেষ হয়ে গেছে। দিন শেষে গিয়ে যখন রাতে বালিশে মাথা দিই তখন ভাবি সারা দিনে আমি যে সবার কথা এত ভাবলাম, কিন্তু অবশেষে আমি কি পেলাম? আমি তো কিছুই পেলাম না। যা পেলাম সেটা হলো শুধুমাত্র লাঞ্ছনা, গঞ্জনা আর ফেলে দেওয়ার মতো জিনিস। আজ আমার কাছে দিনটা না অত্যন্ত খারাপ একটা দিন। আমি শুনি বাইরে থেকেও, আবার যখন তার কাছের মানুষের কাছ থেকেও শুনি তখন মনে হয় বুকটা যেন ফেটে যাচ্ছে। আজ তার সাথে আমার প্রচুর পরিমাণে কথা কাটাকাটি হয়, কিছুটা মান অভিমানের পালা বলতে পারো। সারা দিন কাজে ব্যস্ত থাকে, তার কাছে আমার জন্য এক বিন্দুও সময় থাকে না। কিন্তু যখনই আমি তাকে ফোন করি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। রেগে গিয়ে যখন আমি বলি আর কথা বলবো না, তখন হাজারো কথা শুনিয়ে ফোনটাকে কেটে দেয়। সে আমার কষ্টটা একটুও অনুভব করতে পারে না, সে চায় আমি তার কষ্টগুলোকে অনুভব করি, কিন্তু সে কখনো আমার কষ্টগুলোকে কেন অনুভব করতে পারে না? সে কেন আমার জায়গায় দাঁড়িয়ে নিজেকে একবার ভাবে না? তাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি তাকে কখনো বোঝাতেই পারি না। তাকে আমি অনেক মিস করি, একা একা থাকতে থাকতে তাকে আমি প্রচণ্ড পরিমাণে মিস করছি। সে ছাড়া যেন আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে তিলে তিলে, কিন্তু তাকে আমি কিছুতেই বোঝাতে পারি না। সে তারগুলো বলে যায়, কিন্তু সে কখনোই আমারগুলো শুনতে চায়। তার প্রতি আমার অনেক অভিমান জমা রয়েছে,
বয়সটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এই অভিমানটা যে আমি তাকে কবে বলবো আর কবে যে এই মান অভিমানটা শেষ করব আমি সত্যিই জানি না। মান অভিমান শেষ হবে কিনা জানি না, তবে কিন্তু পেটে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এত পরিমাণ খিদে পেয়েছে তার সাথে ঝগড়া করে খাবার খেতেই ভুলে গিয়েছিলাম। এখন প্রায় 4টের মতো বাজে আর আজকে আমি ডিম ভাজা দিয়ে ভাত খাবো। তো এখন রান্না করেছিলাম ভাত, ডিম ভাজা আর ফুলকপি, শিম, আলু দিয়ে একটা ভাজা। এই হয়েছিল আমার দুপুরের আজকে লাঞ্চ। আর হ্যাঁ, সঙ্গে ছিল পাঙাশ মাছের ঝাল আর টমেটোর চাটনি।